বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটিতে আমরা জানব অলসতা এবং ছোট বাচ্চাদের খারাপ অভ্যাস দূর করার জন্য কোন আমলটি করতে হবে। আজকে যে আমলটি আপনাদের বলবো সেটি মূলত আয়াতুল কুরসির একটি বিশেষ আমল। আয়াতুল কুরসির এই আমলটি পাঠ করার কি কি ফায়দা রয়েছে, এর দ্বারা আপনি কিভাবে উপকৃত হবেন, প্রথমে চলুন সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, যদি আপনার স্বামী বা স্ত্রী অনেক অলস হয়ে থাকে, কেমন অলস? এই ধরুন আপনি আপনার স্বামীকে কোনো একটি কাজ করার জন্য ডাকছেন, অথচ তিনি শুয়ে আছেন এবং অলসতা করে উঠছেন না। অথবা আপনি আপনার স্ত্রীকে কোনো একটি কাজের জন্য ডাকছেন, কিন্তু আপনার স্ত্রী শুয়ে আছেন, আপনার সেই কাজের জন্য তিনি উঠছেন না, বা বারবার ডাকার পরেও তিনি শুয়ে আছেন। তাহলে এমন অলসতাকে দূর করার জন্য আপনি আয়াতুল কুরসির এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, যদি আপনার সন্তানের বদ অভ্যাস হয়ে থাকে, অর্থাৎ যদি কোনো বড় ব্যক্তি তাকে কোনো কথা বলে, তাহলে সে কথা যদি সে না শোনে, অথবা বড়দের সাথে যদি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তাহলে আপনার সন্তানদের মধ্য থেকে এই বদ অভ্যাসগুলো দূর করার জন্য আজকের এই আমলটি আপনি করতে পারেন। এরকম আরও অনেক খারাপ অভ্যাস আছে, অনেক অলসতা আছে, যে অলসতার কারণে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে থাকে। সে সমস্ত খারাপ অভ্যাস, সেই সমস্ত অলসতাকে দূর করার জন্য আজকের এই আমলটি খুবই কার্যকরী একটি আমল। তাহলে আয়াতুল কুরসির এই আমলটি কোন নিয়মে করবেন, চলুন তা আগে জেনে নেওয়া যাক। যদি আপনার স্বামী অলস হয়ে থাকে, তাকে নামাজের জন্য ডাকা হলে সে যদি নামাজ পড়তে না চায়, অথবা অন্য কোনো কাজের জন্য ডাকা হলে সে যদি আলসেমি করে শুয়ে থাকে, সে কাজের জন্য না ওঠে, এরকম যারা করে তাদের মধ্যেই বদ অভ্যাস থাকে, তার জন্য আপনি এই আমলটি করতে পারেন। অর্থাৎ তার মাথায় হাত দিয়ে 7 বার আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। 7 বার আয়াতুল কুরসি পাঠ করার পরে তার মাথায় ফু দিবেন এবং আপনার হাত দ্বারা তার মাথায় হাত বুলিয়ে দিবেন। প্রিয় দর্শক, যদি আপনার সন্তানের মধ্যে বদঅভ্যাস হয়ে থাকে, অর্থাৎ আপনি তাকে যেভাবে চলাফেরা করতে বলছেন সে যদি সেভাবে চলাফেরা না করে খারাপ ছেলেমেয়েদের সাথে যদি চলাফেরা করতে থাকে, তাহলে আপনি আপনার সন্তানদের জন্য এই আমলটি করতে পারেন। এতে করে ভালো উপকার পাবেন ইনশাল্লাহ। আয়াতুল কুরসির এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। যে এই আমলটি করবে সে অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, কিন্তু আমি আমাদের এই ভিডিওটিতে আয়াতুল কুরসির ফজিলত নিয়ে আলোচনা করিনি। যদি আপনারা চান তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওটিতে এই বিষয় নিয়ে আলোচনা করব। কোনো ব্যক্তি যত অলস হোক না কেন, তার জন্য যদি আপনি এই আমলটি করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো ফল পাবেন। শুধু সেই ব্যক্তির মাথায় হাত দিয়ে আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। পাঠ করার পরে আপনার হাত তার মাথায় বুলিয়ে দেবেন এবং তার মাথায় একটি ফু দিবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এই অলসতা বা বাজে অভ্যাস হলো শয়তানের প্রভাব, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি শয়তানের প্রভাব দূর করে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরই চূড়া আছে। পবিত্র কোরআনের উঁচু চূড়া হলো সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা কোরআনের আয়াতসমূহের প্রধান, আর তা হলো আয়াতুল কুরসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করলে তার মৃত্যুই তার জান্নাতে প্রবেশ করার জন্য বাধা হয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বারের কাঠের উপরে বসে বলতে শুনেছি, যে ব্যক্তি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তার ঘর, প্রতিবেশীদের ঘর এবং তার চারপাশের ঘরবাড়ির নিরাপত্তা দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটিকে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হতে পারে ইনশাল্লাহ। যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।